ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার আছে স্যার। ওকে। আজকের প্রশ্ন কি কি ছিল? জন্মের সময় মাথা কষ্ট পেয়েছেন কিনা সেটা কিভাবে দেখবেন? জাতকের মাতার জন্মের সময় কষ্ট পেয়েছিলেন কিনা। চলেন সুন্দর। তো প্রথমে আপনারা যারা বৈদিক করেন বা ওই যে পরম্পরা জ্যোতিষ করেন, আপনারা যারা যারা করেন এগুলি কনসেপ্ট আগে পেয়েছেন? হ্যাঁ না কিছু বলবেন, ওকে? যদি জানা থাকে কিছু আছে, মাতৃষ্ট বলতে একটাই আছে, ওইখানে আমরা অনেক সময় ফলো করি। ঠিক আছে, কিন্তু ফর্মুলা কি আছে? মাতৃহৃষ্ট এক জিনিস, ঠিক আছে না? কতক্ষণ কষ্ট পেয়েছিলেন সেটাও আমরা এখানে আজকে একটু দেখব, ঠিক আছে না? হৃষ্ট আর আলাদা জিনিস, হৃষ্টতে মৃত্যু পর্যন্ত হয়, ঠিক আছে না? আর কষ্ট আলাদা জিনিস, ওকে? হৃষ্ট যুগ আলাদা, কষ্ট আলাদা, নাকি? হৃষ্টটা জন্মের পরে ভোগ করতে পারে, আর আজকের প্রশ্ন যেটা হচ্ছে জন্মের সময় কষ্ট পেয়েছিলেন কিনা, হ্যাঁ ঠিক আছে না? এবং কতক্ষণ কষ্ট পেয়েছেন সেটাও আমরা একটু জানার চেষ্টা করব, ওকে? চলেন, ঠিক আছে। ফর এক্সাম্পল, এটি দেখতে হলে, ঠিক না, এটি দেখতে হলে জাতকের জন্ম, যে সন্তানের জন্ম হয়েছে ওর কুণ্ডলিতে দেখতে হয়, ওকে? আমি এখানে কুণ্ডলি ধরবো না, ফর্মুলা বলে দেব, ওকে? ফর্মুলা দিয়ে আপনারা ট্রাই করবেন, না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকাল একটা কথা কি, যে এমনিতে কাউকে বললে বলবে না আজকালকে তো এই কি বলে ওটাকে, অপারেশনের মাধ্যমে হয়, ঠিক না? অপারেশনের মাধ্যমে তাহলে তো কষ্ট হবেই, কিন্তু অনেকের দেখবেন হসপিটালে অপারেশনের জন্য নেওয়ার পরেও নর্মাল হওয়ারও চান্স থেকে যায়। অনেক অনেক সময় এইভাবে হয়, কিন্তু ডক্টর সময় পান না, তখন কি হয়, নর্মালও হয়ে যায়। কিন্তু তখনও দেখবেন কষ্ট কতক্ষণ পেয়েছিলেন, বা নর্মালি মাতার কষ্ট হয়েছিল কিনা, ঠিক আছে না? এখানে হৃষ্টটাকে ধরবেন না আপনারা, ওকে? তো এটা দেখতে হলে কি লাগবে আমাদের, যে সন্তানের জন্ম হয়েছে, মাতা যে সন্তানকে জন্ম দিয়েছেন সেই সন্তানের কুণ্ডলিটা আমরা দেখব। তখন দেখেন বা যখনই দেখেন, সন্তান বড় হওয়ার পরেও সেটা দেখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, ওকে? জাতকের জন্মকুণ্ডলিতে চন্দ্র থেকে 4th হাউসে, মানে কি লগ্ন থেকে গণনা করলে চতুর্থ ঘর আসবে, ঠিক না? তো এইভাবে চন্দ্র থেকে 4th হাউস, লগ্ন থেকে যেভাবে আমরা গণনা করি সেম চন্দ্র থেকে তখন গণনা করব। চন্দ্র থেকে চতুর্থ ঘরে, ঠিক আছে না? সরি, আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি একটু ভিডিওটা অফ করতে হবে আমাকে। তো কি বলছিলাম, চন্দ্র থেকে 4th হাউসে এবং 7th হাউসে যে রাশি থাকবে, রাশি মানে কি, যে রাশি থাকবে, ওকে? কি বলা হয়েছে, জাতকের জন্মকুণ্ডলিতে চন্দ্র থেকে 4th হাউসে এবং 7th হাউসে যে রাশি থাকবে, সেটা যদি পাপক গ্রহের রাশি হয়, যেমন শনি, মঙ্গল, ঠিক না? রাহু কেতুর কোনো রাশি নেই ভাই, ওকে? রাহু কেতুর কোনো রাশি নেই, এই জন্য শনি, মঙ্গল, রবি এইগুলি আমরা ধরবো এখানে পাপক গ্রহ, ঠিক আছে না? বাকি রাহু কেতুর কোনো ইস্যু নেই, ওকে?
তবে 24 মিনিট, এবার দেখেন আমরা পরে অঙ্ক করে বের করব, 24 মিনিট জাতকের মাতার কষ্ট হবে। তবে 24 মিনিট জাতকের মাতার কষ্ট হবে বা হয়। আর যদি সেই হাউসে, যে হাউসের কথা এখন বলা হয়েছে, যেটাতে পাপগ্রহের রাশি, যে হাউস, সেই হাউসে পাপগ্রহের দৃষ্টি যদি পড়ে, তবে 48 মিনিট মিন্স 24 ইন্টু 2 হয়ে যাবে তখন, বা 24 প্লাস 24 মিনিট। জাতক মানে কি তখন কত হবে? এক তো বসেছিল কোথায়? 48 মিনিট। হ্যাঁ 48 মিনিট, কিন্তু প্রথম ফর্মুলাতে কি বলা হয়েছে যে চতুর্থ হাউস এবং 7th হাউসে, ঠিক আছে না, যে রাশি থাকবে সেটা যদি পাপগ্রহ হয় তবে সেখানে 24 মিনিট আরম্ভ হবে। আর যদি সেই হাউসেই পাপগ্রহের দৃষ্টি হয় তবে আরো 24 মিনিট প্লাস হয়ে যাবে, তখন 48 মিনিট জাতকের মাতার কষ্ট হবে। আর যদি ওই হাউসেই পাপগ্রহ বসেও যায় তবে প্লাস আরো 24 মিনিট, কত হবে? 72 মিনিট হবে। ঠিক আছে না? তবে এবার যদি সেম টু সেম হয় তো মাতা কতক্ষণ কষ্ট পেয়েছিলেন? 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট কষ্ট পেয়েছিলেন। সেম ফর্মুলা, ওকে। তো এবার যদি মনে করেন 4th হাউসে দৃষ্টি দিয়েছে, সেম ভাবে ছিল, তবে এইভাবে ধরবেন, সঙ্গে যদি এখন মনে করেন 4th হাউস দিয়েছে 7th হাউস দেয় নাই, তো সেম মিনিট থাকবে। এবার যদি ডাবল হয় তো ডাবল ঘন্টা আর মিনিট চলে আসবে, 2 ঘন্টা এত মিনিট, এইভাবে আমরা দেখব। তো তার মানে এই মাতার কতক্ষণ কষ্ট হয়েছিল? 1 ঘন্টা 12 মিনিট। হ্যাঁ 1 ঘন্টা 12 মিনিট। আর যদি শুধু পাপগ্রহের রাশি থাকতো তো কত মিনিট কষ্ট হয়তো? অনলি 24 মিনিট। এই ফর্মুলাটাই আপনারা ইউজ করবেন, ওকে। ঠিক আছে, নেক্সট কি ছিল আমাদের কোশ্চেন? নেক্সট কোশ্চেন হলো আপনার অঙ্ক জ্যোতিষের মাধ্যমে ব্যক্তির চুরি হওয়া বস্তু কোন দিকে কে নিয়েছে সেটা 1 মিনিটে কিভাবে বলবো? বাহ, 1 মিনিটে কিভাবে বলবেন? ঠিক আছে, চলেন দেখি আমরা পারি কিনা। সবাইকে আমি একটি কুণ্ডলি নয়, একটি ফর্মুলার বক্স দিয়েছি, কালার করা, কালারিং একটি লিখিত চক্র দিয়েছি, সবাই সামনে রাখবেন এটা। কালকে যেটা সবাই পেয়েছেন তো? আমি কিন্তু সবাইকে পাঠিয়েছি, ওকে। কে পান নাই? ওকে, এটা সামনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা ক্লিয়ার? ঠিক আছে, এবার লিখেন আমরা কি বলেছিলাম। এই সিস্টেমটি হলো অঙ্ক জ্যোতিষের মাধ্যমে আমরা একটু
ট্রাই করব যে কিভাবে এটা হতে পারে, কিভাবে এই সিস্টেমটাকে আমরা দেখতে পারবো অল্প সময়ের মধ্যে। চুরি হওয়া কোনো জিনিস কোন দিকে, সেটার সন্ধান আমরা কিভাবে বুঝবো। ওকে, তো সর্বপ্রথম দেখেন, যখন কোনো বস্তু হারানো যাবে বা নিজেরই যদি কোনো বস্তু হারানো যায় বা ঘরের কোনো মেম্বারের কোনো বস্তু যদি হারানো যায়, তবে লিখতাম না না শুনেন, শুনতে হবে, ঠিক আছে না? যদি কোনো বস্তু হারানো যায়, নিজের হোক বা আপনার ক্লায়েন্টের হোক, তবে কি করবেন, ওনার থেকে 1 থেকে 108 নম্বর পর্যন্ত তার মধ্যে একটি নাম্বার নেবেন। মানে কি বলেছি, আমাদের সনাতন ধর্মে 108 একটি জপ নম্বর আছে, ঠিক আছে না? তো 1 থেকে 8 নম্বর, ওকে, 1 থেকে 108 নম্বর, সরি 108 নম্বর, 1 থেকে 108 নম্বর উনাকে বলবেন তার মধ্যে কিছু একটা বলার জন্য, সেই নাম্বারের মধ্যে। ওকে, যেভাবে কেপিতে হুরারি নাম্বার নেওয়া হয়, সেম এখানে 108 নম্বর পর্যন্ত হবে 1 থেকে। ওকে, তো ব্যক্তি যে নম্বর দেবেন তাকে 9 দিয়ে ভাগ করবেন। ব্যক্তি যে নম্বর দেবেন তাকে 9 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, ভাগ করার পর যদি ভাগ শেষ 1 বেরোয়, নিচে ভাগ শেষ 1 বেরোয়, ভাগ ফল নয় কিন্তু ভাগ শেষ, যদি 1 হয় তবে সেই বস্তু কি ধরনের পুরুষ নিয়েছে আপনাদের কাছে সেই চক্রতে আছে, কোন দিকে সেই চক্রতে দেওয়া আছে, তবুও আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে না? তো পূর্ব দিশাতে নিয়ে যাবে সেই ব্যক্তি সেই বস্তু, আর কোনো পুরুষের মাধ্যমে সেই বস্তু যাবে, আর হট কোনো জায়গায় গরম কোনো এরিয়াতে পূর্ব দিকে নিয়ে যাবে, কারণ সান গরম, ঠিক আছে না? 1 নম্বর, ঠিক না? ওকে, এটা আছে কিনা এখানে দেখি। এক সেকেন্ড, হ্যাঁ, যদি 2 নম্বর হয় তবে, আচ্ছা 1 নম্বর কিন্তু গ্রহকে সান, তত্ত্ব কি গরম, হট, ঠিক না? গরম, আর লিঙ্গ কি পুরুষ, আর দিশা পূর্ব, ঠিক আছে? এবার যদি 2 নম্বর ভাগশেষ বেরোয় তবে প্ল্যানেট হবে চন্দ্র, ওকে, আর তত্ত্ব কি শীতল, তো আর লিঙ্গ কি স্ত্রীলিঙ্গ, আর বায়ু দিশা মানে কি নর্থ ওয়েস্ট, ওকে। ঠিক আছে, তো নর্থ ওয়েস্টের দিকে মহিলার মাধ্যমে চুরি হওয়া জিনিস কি হবে, চলে যাবে মহিলার মাধ্যমে, মিন্স কোনো একজন মহিলা সেটা চুরি করেছেন। তো শীতল
বা নদী অথবা কোনো বড় ধরনের ফিশারি অথবা শীতল স্থানে নিয়ে যাবেন, কিন্তু পাওয়ার সম্ভাবনা এখানে কি থাকবে? কম থাকবে। আর যেটা 1 নম্বর থাকবে, বস্তু কিন্তু পেয়ে যাবেন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন 1 নম্বর যেটাতে আছে। 2 নম্বরে কিন্তু অনেক কষ্ট হবে বস্তুটা পেতে, চুরি হওয়া বস্তু পেতে কষ্ট হবে। ওকে, চুরি হওয়া বস্তু পাইতে কিন্তু কষ্ট হবে। ক্লিয়ার? তো কার মাধ্যমে যাবে? মহিলার মাধ্যমে যাবে। কোথায় যাবে? নর্থ ওয়েস্টের দিকেই যাবে। কোন কি ধরনের জায়গায় যাবে? নদীর পাড়, ঠান্ডা কোনো জায়গা, মানে এমন কোনো জায়গা সেখানে গেলে ঠান্ডা হাওয়া বইছে বা ঠান্ডা লাগছে, এই ধরনের কোনো জায়গা, ঠিক আছে, শীতল জায়গা। কিন্তু বস্তু পাইতে কিন্তু কষ্ট হবে, অনেক কষ্ট হবে। এবার যদি ভাগশেষ 3 আসে, তবে প্ল্যানেট কি হবে? প্ল্যানেট হবে জুপিটার, মিন্স গুরু। ওকে, জুপিটার। তবে সেই বস্তু পুরুষের মাধ্যমে চুরি হবে। কোন দিকে যাবে সেই বস্তুকে নিয়ে? নর্থ ইস্ট, ঈশান দিকে। জিনার বাড়ি, জিনার বস্তু চুরি হবে বা হারিয়ে যাবে, সেটা তো অ্যাপ্লাই করতে পারবেন। তো নর্থ ওয়েস্ট, সরি নর্থ ইস্ট, জুপিটার হলো নর্থ ইস্ট, তো নর্থ ইস্টের দিকে যাবে। ওকে, নিয়ে যাবে আর বস্তু পেয়ে যাবেন, ঠিক আছে না, নর্থ ইস্টের দিকে পাওয়া যাবে। তো কোন এরিয়াতে পাবেন নর্থ ইস্টের দিকে? দেবস্থান, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গা, কোনো মন্দির, কোনো শুভ স্থান, এইসব এরিয়াতে নিয়ে যাবে, ঠিক আছে। সামান্য চেষ্টা করলেই কিন্তু সেই বস্তু, হারানো বস্তুটি পাওয়া যাবে। কি করতে হবে? একটু কষ্ট করতে হবে। ক্লিয়ার? নেক্সট, যদি শেষ ভাগফল যদি 4 বেরোয়, তবে প্ল্যানেট কে? রাহু, ঠিক আছে না। তো রাহু হলো, আমরা কি বলি রাহুকে? গুন্ডা বলি, ঠিক না, রাহু হলো গুন্ডা। ওকে, হ্যাঁ। তো দিক হলো কোন দিক? সাউথ ওয়েস্ট, SW। ওকে, সাউথ ওয়েস্টের দিকে কোনো বাজে জায়গা, নালা নর্দমা, বাজে কোনো জায়গা, ঠিক আছে না, দুষ্ট পুরুষের মাধ্যমে, দুষ্ট পুরুষের মাধ্যমে মানে কি? লোকটি ভালো না, এই যে বললাম না, গুন্ডা টাইপের, শয়তান টাইপের। ওকে, দেখতে বিচ্ছিরি হবে, কালো হবে, নাকটা একটু মোটা টাইপের হবে, এই ধরনের, হ্যাঁ, কালো বিচ্ছিরি দেখতে হবে, ঠিক না। তো বাজে জায়গায় সাউথ ওয়েস্টের দিকে কালো পুরুষ, দুষ্ট পুরুষ নিয়ে যাবে, হ্যাঁ, দেখতে ভয় লাগবে, এই ধরনের পুরুষ নিয়ে যাবে চুরি করে। তাই এই বস্তু পাওয়ার সম্ভাবনা কম থাকবে, রেজাল্টে কি আসবে? পাওয়ার সম্ভাবনা কম থাকবে। ওকে, তো এই ধরনের বস্তু যদি অঙ্কে এইভাবে আসে, তবে আশা কম রাখবেন পাওয়ার, ঠিক আছে না। হ্যাঁ, তবে যদি কোনো কিশোরকে দিয়ে, ছোট বাচ্চা কিশোরকে দিয়ে যদি সেটাকে সার্ভে করান,
তবে হয়তো আশা থাকবে, কারণ সেই কিশোরটা হলো রাহুর ফ্রেন্ড, মিন্স মার্কারি। ওকে, ঠিক আছে না? তো কিশোরকে দিয়ে যদি বোঝার জন্য লাগিয়ে দেন, তবে হয়তোবা বস্তু পাওয়া যেতে পারে, নতুবা তো পাবেন না। চুরি হওয়া, হারিয়ে যাওয়া হলে ঘরের দিকে খুঁজাবেন, সময় প্রচুর লাগবে। ঠিক আছে না? এবার যদি ভাগশেষ 5 হয়, তবে বস্তু কোন দিকে যাবে? নর্থে যাবে। ঠিক আছে, নর্থে নিয়ে যাবে প্ল্যানেটকে মার্কারি, মিন্স বুধ। ওকে, মার্কারি বুধ নিয়ে যাবে। ঠিক আছে না? কোন দিকে? উত্তরের দিকে। ওকে, তো কোন কি ধরনের ব্যক্তি থাকতে পারে? নপুংসক ব্যক্তি বা ছোট বাচ্চা মেয়ে মাধ্যমে, কোনো ছোট বাচ্চা মেয়ের মাধ্যমে চুরি হবে। এবং কোনো ক্ষেত বুঝেন, যেখানে চাষাবাদ হয়, ঠিক আছে না? কোনো জমিনে, ক্ষেতের জমিনে দিকে নিয়ে যাবে, অথবা কোনো মার্কেটে নিয়ে যাবে। ওকে, একটু চেষ্টা করলে বস্তু ফিরে পাবেন। একটু যদি চেষ্টা করেন, তবে বস্তু কি পাবেন? ফিরে পাবেন। যদি বস্তু ফিরিয়ে পাবেন। ওকে, আচ্ছা, রাহুর বেলায় আর একটা জায়গা দেখতে পারেন, যেখানে মহিষ টহিষ পালা হয়, ঠিক আছে, সেখানেও সেদিকে নিয়ে যাবে, সেই জায়গায় নিয়ে যেতে পারে। ওকে, নেক্সট। আচ্ছা, এটাতেও কিন্তু বাচ্চাকে দিয়ে আপনারা খুঁজলে পেয়ে যেতে পারেন, কোনো বাচ্চাকে লাগিয়ে যদি খুঁজান তাহলে পেয়ে যাবেন বস্তু। ওকে, এবার যদি 6 আসে ভাগশেষ, তবে প্ল্যানেট কে? চার্টে কি আছে প্ল্যানেট? শুক্র। আর শুক্রের দিক কোন দিক হবে? সাউথ ইস্ট। হ্যাঁ, সাউথ ইস্টের দিকে কোন স্ত্রীলোকের মাধ্যমে সেটা চুরি হবে। ওকে, সুন্দর, সুষ্ঠু, ভালো, দেখতে খুব সুন্দর মেয়ে লোকের মাধ্যমে, স্ত্রীলোকের মাধ্যমে সেটা চুরি হবে। আর ঠান্ডা জায়গায়, মিন্স কোনো ওয়াটার এরিয়া, নদী, ভালো ওয়াটার এরিয়া হতে হবে, ফলস, এই যে সরি ওয়াটারফল, ঠিক আছে না, এইসব এরিয়াতে নিয়ে যেতে পারে। ঠিক আছে, একটু চেষ্টা করলে কিন্তু সেই বস্তু পাওয়া যাবে। ওকে, নেক্সট। যদি আমাদের অঙ্কে ভাগশেষ যদি 7 আসে, 7, তবে প্ল্যানেট কে? কেতু। তো দিক হবে নৈরিত, সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট হবে। এই ফর্মুলাতে রাহু কেতুকে একই দিকে নেওয়া হয়েছে। ওকে, একই দিকে নেওয়া হয়েছে, রাহুর বেলায়ও সাউথ ওয়েস্ট আর কেতুর বেলায়ও সাউথ ওয়েস্ট। ওকে, তো সাউথ ওয়েস্টের দিকে নিয়ে যাবে সেই বস্তু কোনো শুভ জায়গায়, ভালো জায়গায় নিয়ে যাবে, কিন্তু অনেক কষ্ট হবে সেই বস্তু উদ্ধার করতে হলে, ভ্রম উৎপন্ন হবে সেই বস্তু পেতে হলে।
বস্তু পাবেন কি পাবেন না এই ধরনের মানসিকতা চলে আসবে, যে মনে হয় না আর পাবো, আবার মনে হবে যে না হয়তো বা পেয়ে যেতে পারি, এই ধরনের ভ্রম মনে উৎপন্ন হবে। ঠিক আছে না? কিন্তু বস্তু আপনার থেকে বেশি দূরে যাবে না, কাছেই থাকবে। অনেক খোঁজাখুঁজি করতে হবে, যদি ধৈর্য ধৈর্য রেখে যদি খোঁজাখুঁজি করতে পারেন, অনেক খোঁজাখুঁজি করতে হবে, তবে গিয়ে বস্তু পাবেন। ওকে, ওকে। এবার আমাদের ভাগশেষ অঙ্ক করার পর যদি ভাগশেষ 8 আসে তবে প্ল্যানেট শনি হবে। ওকে, প্ল্যানেট কে? শনি। আর ব্যক্তি পশ্চিম দিকে নিয়ে যাবে চুরি হওয়া বস্তু, আর একটি বাজে লোক নিয়ে যাবে, অসভ্য লোক। ঠিক আছে না? অসভ্য ধরনের কোনো লোক নিয়ে যাবে, হালকা পাতলা রোগা মতন কোনো ব্যক্তি সেটা নিয়ে যাবে। ওকে, ওকে। রোগা মতন কোনো ব্যক্তি, কালো হালকা 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 পাতলা এই ধরনের কোনো ব্যক্তি নিয়ে যাবে। লোকটি খুব একটা ভালো হবে না, অসভ্য টাইপের লোক থাকবে। ব্যক্তিটা কি ধরনের থাকবে? অসভ্য। ঠিক আছে না? অসভ্য ব্যক্তি থাকবে, কোনো বাজে জায়গায় নিয়ে সেটাকে রাখবে পশ্চিম দিকে। হয়তোবা কোনো চোর বাজারে নিয়ে যাবে, নতুবা নতুবা এই যে রাহু যেভাবে অ্যাক্টিভিটি করেছিল সেম এই ধরনের কোনো জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে? অতি কষ্ট করতে হবে বস্তু যদি পেতে হয়, অনেক কষ্ট করতে হবে, তবে হয়তো বা পেয়েও যেতে পারেন, আর নাও পেতে পারেন। অনেক সময় লাগবে সেই বস্তু পেতে হলে। ঠিক আছে? সেটা পাইতেও পারেন, নাও পাইতে পারেন, চুরি হওয়া বস্তু। নেক্সট, যদি ভাগশেষ আমাদের অঙ্কে 9 বা 0 আসে, তবে সেই বস্তু সাউথ দিশাতে যাবে, এবং সাউথ দিশার প্ল্যানেট হলো মার্স, মঙ্গল। ওকে, তো যেখানে ঊর্জা বা ফায়ার রিলেটেড অ্যাক্টিভিটি থাকবে সেই সব স্থানে নিয়ে যাবে। ধরুন ইট ভাট্টা এইসব এরিয়াতে নিয়ে যাবে, অথবা কোনো ফ্যাক্টরি কারখানা এইসব এরিয়ার দিকে নিয়ে যাবে, ওইসব প্লেসে নিয়ে যাবে। ঠিক আছে? তো ওইসব এরিয়ার দিকে, সাউথের দিকে যেতে হবে আপনাকে। আর ওইসব এরিয়াতে নিয়ে যেতে পারে, গরম কোনো জায়গাতে নিয়ে যেতে পারে যেখানে অগ্নি ফ্লো হয়, হিট এরিয়া। ঠিক আছে না? এটা পেতে পারেন, একমাত্র উপায় হলো যেদিন চুরি হবে সেই দিনই, সেই সময়তেই যদি আপনি সেই চুরি হওয়া বস্তু খুঁজতে বেরিয়ে যান, তবে সেটা পেয়ে যেতে পারেন। ওকে, এবার এখানে একটি প্রশ্ন হলো, যদি কেউ 1 বলেন, 1 থেকে 8 পর্যন্ত বলেন, তবে 1 থেকে 8 পর্যন্ত ডাইরেক্ট রেজাল্ট আসবে, যেটা আমি লিখিয়েছি। আর অঙ্ক করেও যদি এইভাবে আসে তবে সেম একই রেজাল্ট দেবেন। এতটুকু ক্লিয়ার? এখন যদি কথা হইছে যে দুইটা যদি আপনার নাম্বার হয় তখন কি হইবে? দুইটা নাম্বার, একটা চুরি হলে একটাই নাম্বার আপনি নেবেন,
সে তো দুইটা নাম্বার দেবে না, না একটাই। ওকে নাম্বার দেওয়ার আগে বুঝিয়ে বলবেন। যেমন যে 108 এর ভাগশেষ যদি 12 হয় তখন কি হবে? ভাগশেষ 12 কখনোই আসবে না এই অঙ্কে। আচ্ছা। 0 আসবে, 8 12 পর্যন্ত আসবে। নাকি 9 পর্যন্ত? হ্যাঁ স্যার 8 পর্যন্ত না 9 পর্যন্ত? দেখেন 9 থেকে 9 কে 9 দিয়ে যখন ভাগ করবেন 0 আসবে। না ঠিক আছে? না না, যদি ডাইরেক্ট 9 বলে তাহলে কি ডাইরেক্ট 9 বলবে? ডাইরেক্ট যদি 9 বলে তবে 9 আর 0 সমান রেজাল্ট। 9 and 0 সেম রেজাল্ট না। লাস্টেরটা আমি বললাম কি, যদি ভাগশেষ 9 বা 0 আসে তবে রেজাল্ট যেটা বলেছি সেম আসবে। এবার যদি কেউ 1 বলে, কারণ আমাদের ফর্মুলাতে 1 থেকে 108 পর্যন্ত বলার জন্য বলা হয়েছে ব্যক্তিকে, যে তার মধ্যে থেকে একটি নম্বর আমাকে দিন। ব্যক্তি এবার 1 বললো, তো 1 নম্বরে কি আছে ডাইরেক্ট দেখবেন, তখন তো অঙ্ক করতে হবে না, না। 8 নম্বর কেউ দিল, 7 নম্বর দিল, 6 নম্বর দিল, ডাইরেক্ট নাম্বারগুলি এখান থেকে আপনারা আনসার বলবেন। এবার কেউ মনে করেন 49 দিল, তখন অঙ্ক করে যা আসবে। ঠিক আছে? ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ স্যার। চলেন আমি স্যার ভালো করে শুনতে পাই না, আমার কল কেটে গিয়েছিল নেটের জন্য। চলেন রেকর্ডিং দেখবেন। ওকে, নেক্সট বলেন কি আছে। আপনার নিকট কোনো ক্লায়েন্ট এলে কিভাবে এসেছে, কার সঙ্গে কথা, কার সঙ্গে দেখা হয়েছে বা পথে কিভাবে এসেছে? শুনেন, এগুলি ফর্মুলা। তো ফর্মুলা আমি এবার লিখাবো আপনাদের। তো আমি রেকর্ডিংটা অফ করছি, আপনারা ফর্মুলাগুলি সবাই খাতা খুলে লিখবেন। ওকে।